নমস্কার বন্ধুরা, আজকে আমি আর আমার মেয়ে চলে এসেছি সেই 500 বছরের পুরনো ডাকাত কালীবাড়ি মন্দির, যেটা রঘু ডাকাত প্রতিষ্ঠা করেছিলেন। এই ডাকাত কালীবাড়িটি স্থাপিত মগরা স্টেশন থেকে কিছু দূরে বাসুদেবপুর গ্রামেই পড়ে। এই কালীবাড়িটি অনেক রহস্যে ঘেরা। চলুন আমরা ধীরে ধীরে সব কালীবাড়িটা সম্বন্ধে জানবো। চলুন আমরা কালীবাড়িটা দেখি আস্তে আস্তে। এই কালী মন্দিরটি এক চূড়া বিশিষ্ট। এই মন্দিরটি বিখ্যাত রঘু ডাকাতের ভাই বুধ ডাকাত নামে এক ডাকাত প্রতিষ্ঠা করেন, কিন্তু বুধ ডাকাতের সেই কালী মূর্তিতে এই মুহূর্তে কোনো অস্তিত্ব নেই। এই কালী মূর্তিটি 7 ফুট উচ্চতা, তার পদতলে শিব শায়িত। বুধ ডাকাতের প্রতিষ্ঠিত হলেও কালীবাড়িটি রঘু ডাকাতের কালী নামেই বেশি প্রতিষ্ঠিত এবং সিদ্ধেশ্বরী কালী নামেও পূজিত হয়। এই যে বটগাছটি দেখছেন, এটি একটা মন্দিরে অনন্য মাত্রা যোগ করেছে। বহু প্রাচীন সেই বটগাছ। কথিত আছে আজ থেকে প্রায় 500 বছর আগে বাঘাটি জয়পুরের বাসিন্দা বিধুভূষণ ঘোষ ও তার ভাই রঘু ঘোষ এই মায়ের মূর্তি স্থাপন করেন। এই দুই ভাই দিনে দিনমজুরের কাজ করতেন, রাতে ধনীদের বাড়িতে ডাকাতি করতেন। কোনো ধনীদের বাড়িতে ডাকাতি করার আগে তারা চিঠি দিয়ে সেই বাড়ির গৃহকর্তাকে জানিয়ে দিতেন। শোনা যায় রঘু ডাকাতের দল কোনোদিন কোনো মহিলার উপর অত্যাচার করেননি, তাদেরকে মা বলে সম্বোধন করতেন এবং তাদের সমস্ত গহনাগাটি খুলে দেওয়ার জন্য অনুরোধ করতেন। ডাকাতি করার সমস্ত সম্পত্তি যে সমস্ত তারা লুট করতেন সেই এলাকার মানুষের মধ্যে বিতরণ করে দিতেন। সেই জন্য এলাকার মানুষের কাছে রঘু ডাকাত ভগবানের মতো ছিলেন। এই যে দেখছেন পাশে রাস্তাটি, এটি আজ থেকে 500 বছর আগে জঙ্গলে ভর্তি ছিল। এইখান থেকে দুপুরের পর কোনো মানুষ যাতায়াত করতো না ভয়। ডাকাতের দল এই রাস্তা দিয়ে যাতায়াত করার মানুষকে ধরে এনে বেঁধে রাখত এবং পরে পুরোহিত ডেকে ঢাক ঢোল বাজিয়ে নরবলি ও ল্যাটা মাছের পুজো দিয়ে দেহ মন্দিরের সামনে এই পুকুরে ভাসিয়ে দিত। তারপর মহাপ্রসাদ খেয়ে ডাকাতি করতে বের হতো। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। কোনো এক সময় সাধক কবি রামপ্রসাদ সেন এই রাস্তা ধরে তেমনি ফেরিঘাটে ফিরছিলেন। সেই সময় রঘু ডাকাতের দলবল তাকে ধরে নিয়ে আসে নরবলি দেওয়ার জন্য। নরবলি দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা যখন চূড়ান্ত হয়ে যায়, তখন সাধক রামপ্রসাদ রঘু ডাকাতের কাছে মায়ের গান শোনানোর জন্য অনুমতি চাইলেন এবং রামপ্রসাদকে যখন রঘু ডাকাত অনুমতি দিলেন তখন রামপ্রসাদ একটি মায়ের গান ধরলেন। তিলেক দ্বারা ওরে সমন
বদন ভরে মাকে ডাকি বলে যখন এই গানটি ধরলেন, তখন রঘু ডাকাত হাড়ি কাঠে রামপ্রসাদের বদলে মাকে দেখতে পান। তারপর থেকে রঘু ডাকাত বলি প্রথা বন্ধ করে দেন ও রামপ্রসাদের সেবার ব্যবস্থা করেন এবং পরদিন নৌকো করে তাকে বাড়ি নিয়ে আসেন। সেই রঘু ডাকাতের আমল থেকেই পুজো চলে আসছে। তবে নরবলি প্রথা বন্ধ হয়ে গেলেও এখনও মানত করে ছাগ বলি হয়। আর এই বটগাছটি সেই 500 বছর থেকেই এখনও রয়েছে। এর প্রধান যে শাখা পোশাখা সেগুলো হয়তো নেই, তবে এখনও দাঁড়িয়ে আছে। দেখুন, অনেক পুরনো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। পরের দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে।